অনেক দিন পর অনেক আশা নিয়ে কিন্তু এই আইসক্রিমটা আমি বানিয়ে খাওয়াতে এসেছিলাম। আর খাওয়াতে এসে যে এইভাবে রোস্ট হতে হবে সেটা আমি ভাবিনি। দেখতেই পাচ্ছ আগের দিন রাত 12টা 15 বাজে তখন কিন্তু আমি দেখো আমার রাতের কাজগুলো সেরে আইসক্রিম বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম। সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু ছোটখাটো রোস্টিং এর মুখে কম বেশি সবাইকেই পড়তে হয়, আর আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়। তবু সেগুলো মানা যায়, কিন্তু নিজের বাড়ির লোক এইভাবে আমাকে রোস্ট করে দেবে এটা আমি ভাবিনি। দেখো কত ভালোভাবে হেলদি একটা আইসক্রিম বানিয়েছিলাম সুমির জন্য। এখানে আমি কিন্তু গরুর দুধকে খুব ঘন করে নিয়েছি, আর সাথে কিন্তু একটু আমের পাল্পও দিয়েছি, আর তার সাথে খেজুর, কাজু, কিশমিশ, বাদাম সমস্ত কিছুই আছে। সবসময় যে কোনো ফলকে মাখা বানাই বলে তোমরা অনেকেই আমাকে বলো যে আনহেলদি জিনিস করি, সেই জন্যই দেখো আজকে আমি হেলদি একটা আইসক্রিম বানিয়েছি তোমাদের জন্য। আর আইসক্রিমটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আর তার উপরে ডেকোরেশনটা দেখো, সত্যি বলছি মন থেকে সাজিয়েছিলাম, কিন্তু খাওয়াতে গিয়ে যে এইরকম শুনতে হবে সত্যি আশা করিনি। প্রথমে দেখো হৃদয়কে দিয়ে টেস্ট করলাম, হৃদয়ের তো বেশ ভালোই লেগেছে। আচ্ছা এবার তোমরা বলো তো তোমাদের কাছে এই আইসক্রিমটা খেতে ঠিক কেমন মনে হচ্ছে। যাই হোক তোমরা তো জানিও। এদিকে দেখো আমার সুমি সোনা কিন্তু আইসক্রিম টেস্ট করতে চলে এসেছে। এইবার দেখো কি বলে আইসক্রিম, তবে যেটা বললো সেটা কিন্তু আমি কোনোদিনই আশা করিনি। দেখলে তো আমার মেয়ে আমাকে কিভাবে রোস্ট করে দিল। এত সুন্দর করে বানানো একটা হেলদি আইসক্রিমকে কিনা শেষে সিন্নি প্রসাদের সঙ্গে তুলনা করলো, তবে সিন্নিও কিন্তু খুব হেলদি।